এটা বলতে গেলে যে মিথ্যার অবতারণা করা দরকার, সেই ট্রেনিংটা নেওয়ার সময় পাননি চন্দ্রিমা ভট্টাচার্য। যদি 5 দিন পরে হতো তাহলে মুখ্যমন্ত্রী মিথ্যাতে ডক্টরেট তিনি শিখিয়ে পড়িয়ে দিতেন, এইভাবে বলবে ওইভাবে বলবে, হ্যাঁ মাঝখানে তো দিয়েছিলাম, হ্যাঁ আবেদন তো কেউ করেনি, হ্যাঁ আগে তো যারা ছিল তারা তো বাইরে চলে গেছে, হ্যাঁ তারা তো ব্যাঙ্গালোরে চলে গেছে, খুঁজে তো পাইনি, আবার ভাবছি করবো, সব বলতে শেখানোর সুযোগ পাইনি। গতকালকে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখাকালীন খুব ইম্পর্টেন্ট ভাবে এসআর এর প্রসঙ্গ উত্থাপন না করে বিএসএফ কে কাঠগড়ায় দাঁড় করান। এটা ওনার অনেক দিনের, বিএসএফ অত্যাচার করছে। উনি তো, যাকে আমি বুদ্ধিজীবী বলি না ভাতাজীবী বলি, শ্রীমতী অপর্ণা সেনকে দিয়ে বিএসএফ, মুখ্যমন্ত্রী বহু জায়গায় বলেছেন থালা বাটি বাসন নিয়ে আপনারা সবাই বেশি আসুন, চাচারা চাচিরা ফুফুরা বুবুরা খালারা যে যেখানে আছেন বেরিয়ে আসুন বলেছেন, তো প্রকাশ্যে বলেছেন, কোচবিহারে গিয়ে বলেছেন, কত জায়গায় গিয়ে বলেছেন, মুর্শিদাবাদে গিয়ে বলেছেন, লোককে তাঁতিয়েছেন। আজকে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খারাপ হচ্ছে তো এই জন্য। উনি তো গোটা সিএ কে এনআরসি বলে তো উনি মিছিল প্রথম করেছিলেন কলকাতাতে, সিথির মোড় থেকে শ্যামবাজার, ক্যাকা ছিছি বলেছিলেন। আজকে ওনার লোকেরা মতুয়া সমাজের বা হিন্দু শরণার্থীদের বলছে আবেদন করুন সিএতে। 1 লক্ষ আবেদন হয়েছে, 2000 সিটিজেনশিপ পেয়ে গেছে, প্রত্যেক দিনই কয়েকশো করে পাচ্ছে। আজকে বলছেন না, আজকে সিএ চালু হয়ে গেছে, প্রমাণ হয়ে গেছে মুখ্যমন্ত্রী মিথ্যা। যা ক্ষতি করার তো সেদিন করে দিয়েছেন 19 সালে, হাজারদুয়ারি পুড়িয়েছেন, শামসি রেল স্টেশন রেল লাইন উপড়ে দিয়েছেন, বেলনগরে জিনগরে লাইন পুড়িয়ে দিয়েছেন, ঔরঙ্গাবাদে 28টা হিন্দু দোকান পুড়িয়ে দিয়েছেন, করমণ্ডল এক্সপ্রেসের উপরে পাথর মেরেছেন, সাঁতরাগাছিতে 37টা বাস পুড়িয়েছিলেন, তার মধ্যে 22টা সরকারি বাস। ঠিক একইভাবে উনি ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে তাঁতিয়েছেন। উনি তাঁতিয়েছেন, ওনার নেতারা রানী রাসমণিতে মিটিং করে বলেছেন, ফিরাদ হাকিম কি বলেছেন চালিয়ে দেখুন, সাংসদ কল্যাণ ব্যানার্জি বলেছে আপনি যেখানে দাঁড়িয়ে প্রেয়ার করবেন সেটাই আপনার ওয়াকফ পার্টি। কিন্তু আমার কথা না, আপনি চালিয়ে দেখলেই দেখতে পাবেন, কয়েক মাস আগে করেছে। তারপরে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট তো পশ্চিমবঙ্গে কার্যকর হয়ে গেছে। উনি যে মুসলমানদের খেপিয়েছিলেন তাদের বলেছেন দিল্লিতে গিয়ে আন্দোলন করো, বলেছিলেন আমার জীবন থাকতে থাকতে আমি এখানে চালু করতে দিব না, এখানে তো আমি মালিক, আমি সব কথা, আমি তো পশ্চিমবঙ্গে চালু করতে দেব না। কিন্তু উনার সচিব পিবি সেলিম ইডিএমদেরকে দিয়ে পোর্টাল চালু করে দিয়েছেন। অতএব উনি সবসময় এই কাণ্ড কারখানাগুলো করেন এবং জাতীয় সুরক্ষার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস একটি বিপজ্জনক সরকার এবং রাজনৈতিক দল বলে আমি মনে করি। এটা আমার কথা নয়, ভারতবর্ষের 11 বছর ধরে সফলতার সঙ্গে যিনি দেশ চালাচ্ছেন, বিশ্বের অন্যতম সর্বশ্রেষ্ঠ নেতা, যিনি 3 বারের সফল মুখ্যমন্ত্রী গুজরাটে, তিনি গতকাল রাজ্যসভায় কি বলেছেন সোশ্যাল মিডিয়াতে এসেছে, আমিও পোস্ট করেছি এক্সে এফবিতে, দেখুন সেখানে কি বলেছেন তিনি। যে এই নির্মম সরকার কত নিচে নামছে, আদালত পর্যন্ত চলে যাচ্ছে, মরিয়া এই অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী, মূলত মুসলিম বাংলাদেশি অনুপ্রবেশকারী, এদের বাঁচানোর জন্য এই নির্মম সরকারের মরিয়া প্রয়াস, এটা দেশের পক্ষে বিপজ্জনক। ফিরহাদ হাকিম আজকে এই প্রসঙ্গেই বলছেন যে মুসলমানরা অগ্নিমিত্র পালের একটা বক্তব্য দিলে তার রীতিমতো তারা রেড়ে করে উঠলো, কিন্তু দুদিন আগেই মমতা ব্যানার্জি বলেছিলেন যে 30% রাস্তা অবরোধ করে জিনা হারাম করে দেয়, তখন এদের কাউকে নামতে দেখা যায় না। না, অগ্নিমিত্রা পাল বক্তব্য যা দিয়েছেন একদম সঠিক। তিনি মুখ্যমন্ত্রীর কথাকে কোট করে বলেছেন। তিনি আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার নাম বলেননি, কিন্তু উনি যে বলেছেন সেটাই বলেছেন। বলছেন মাদ্রাসাতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, নার্স, ব্যারিস্টার বের করছেন না কেন? আপনি কেন করছেন? এটা তো আমাদের সবাই জানে, আসামে তো বহু জায়গায় মাদ্রাসা ক্লোজ করে সরকারের সিদ্ধান্ত মেনে তারা তো সেখানে মূল স্রোতে এসে গেছে। সেই মাদ্রাসা ডেভেলপমেন্টের খাতে 5,713 কোটি টাকা দিয়েছে, অথচ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রমোশনের ক্ষেত্রে 1400 কোটি, আর ইনফরমেশন টেকনোলজির ক্ষেত্রে 217 কোটি টাকা। যে আইটি ছাড়া আধুনিক বিশ্ব এগোতে পারে না,
এখানে থাকবে কেন? আইটি ছেলেরা সেক্টর 5 তো বন্ধ করে দেওয়া উচিত, চপ আর ঘুগনির দোকান করে দেওয়া উচিত। একটু আগেই সুধাংশু ত্রিবেদী আমাদের ন্যাশনাল স্পোক্স পারসন, আপনি ন্যাশনাল প্রেস করেছে যে মাদ্রাসা উন্নয়ন খাতে 5,713 কোটি টাকা, আর শিল্পের বিকাশ উন্নয়ন উৎসাহ দেওয়ার খাতে 1400 কোটি টাকা, আর তথ্য প্রযুক্তি খাতে 217 কোটি টাকা এই 4 মাসের বরাদ্দে। প্রশ্ন তো উঠবেই, অগ্নিমিত্রা পাল সঠিকভাবে বলেছে। অগ্নিমিত্রা পাল তো মুখ্যমন্ত্রীর কথাকে রিপিট করেছে, মুখ্যমন্ত্রী বলেছেন শুক্রবার ওরা একটু প্রতিবাদ করে। খারাপ কি বলেছে বলুন? এটা আঘাত দেওয়ার বিষয় নয়, এটা সামগ্রিকভাবে সমস্ত কমিউনিটিকে অ্যাটাক করেনি। যারা জঙ্গি, যারা মৌলবাদী, যারা রবীন্দ্র দাস চন্দন দাসকে খুন করে, যারা মোথাবাড়ি করে, ধুলিয়ান করে, শামশেরগঞ্জ করে, যারা বেলডাঙ্গাতে রাস্তা অবরোধ করে, এনআইএ দেওয়ার পরে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায় কেন? কেস ডায়েরি না দিয়ে কাদের বাঁচাতে চাইছে? আশাকর্মীদের লাঠি দিয়ে পেটায়, যোগ্য শিক্ষকদের লাঠি দিয়ে মারে, যোগ্য চাকরি প্রার্থীদের টেনে হিচড়ে মহিলা পুরুষ নির্বিশেষে পুরুষ পুলিশ দিয়ে মহিলা বোনেদের উপর অত্যাচার করে। বিরোধী দলনেতাকে 106 বার কোর্টে যেতে হয়। আর অন্যদিকে বেলডাঙ্গাতে পরপর 3 দিন লাগাতার আপনারাও আক্রান্ত হয়েছেন, সব চ্যানেল আক্রান্ত হয়েছেন, যারা প্রো মমতা ব্যানার্জি চ্যানেল তারাও আক্রান্ত হয়েছেন, মহিলা সাংবাদিক আক্রান্ত হয়েছেন। এনআইএ হয়েছে, সহযোগিতা না করে এসএলপি ফাইল করে কেন রাজ্য সরকার? কার টাকায় করছেন? শুধু মুসলমানরা কি ট্যাক্সের টাকা দেয়? হিন্দুরা দেয় না? মেজর হিন্দু বসবাস করে, কে অধিকার দিয়েছে আপনাকে 25 লক্ষ 30 লক্ষ টাকার ব্যারিস্টার দিয়ে বেলডাঙ্গার দাঙ্গাকারীতে বাঁচাতে যাচ্ছেন? হ্যাঁ, তৃণমূল বিজেপি সংঘর্ষ হয়েছে, এনআইএ দিয়েছে, আপনি তৃণমূলের লোকেদের বাঁচাতে গেছেন, আপনার পলিটিক্যাল গভর্নমেন্ট, দ্যাটস অ্যানাদার থিং। কিন্তু বেলডাঙ্গাতে অবরোধ করেছে, পরপর 3 দিন 2 দিন ধরে মারাত্মক ধরনের রেল লাইনের উপর পাথর ফেলেছে, কাট আপ করে দিয়েছিলেন উত্তর পূর্বাঞ্চলকে, নেপাল, ভুটান, বাংলাদেশকে, পশ্চিমবঙ্গের সঙ্গে, ভারতবর্ষের সঙ্গে। তারপরে এনআইএ হওয়ার পরে আমার পিটিশনের ভিত্তিতে ডিভিশন বেঞ্চ, চিফ জাস্টিস এনআইএর অপশন ওপেন করার পরে ভারতবর্ষে সরকার এনআইএ দেওয়ার পরে আপনি গেছেন সুপ্রিম কোর্টে আটকাতে। ঠিক একইভাবে রামনবমীতে আপনি গেছিলেন রিসড়া, শিবপুর, ডালখোলা। আমরাও লড়ব, আমি অলরেডি ক্যাবিনেট ফাইল করেছি, ছাড়াছাড়ির কোনো সিন নেই। দেশ বিরোধী শক্তিকে 0 টলারেন্স, একদম মূল সহ উপড়ে ফেলার দায়িত্ব আমাদের প্রত্যেকটি রাষ্ট্রবাদী নাগরিকের।